বিরতির পর স্বাগত। নেশামুক্ত সমাজ গড়ার লক্ষ্যে ইতিমধ্যে পুলিশ প্রশাসনের বিভিন্ন জায়গায় চলছে কর্মসূচি, আলোচনা, সভা। ঠিক তেমনি দেখা গেছে যে যুবকদের নেশার কবল থেকে ফিরিয়ে আনতে, নেশামুক্ত সমাজ গড়ার, শিক্ষার ক্ষেত্রে দুস্থদের পাশে দাঁড়ানো, কৃষকদের সাহায্যে এগিয়ে আসা, বন্যায় কবলিত এলাকায় ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানো, এই সমস্ত বিষয়গুলিকে কেন্দ্র করে এলাকায় যুবকদের রক্তদান শিবিরে উৎসাহিত করা, বিভিন্ন সেবামূলক কর্মযজ্ঞ নিয়ে দীর্ঘদিন প্রায় ৩ বছর পূর্বে পথ চলা শুরু করেছিল কদমতলা করতে ইয়ত ক্লাব। প্রতি মাসেই তাদের কোনো না কোনো সামাজিক কার্যক্রম এগিয়ে আসতে দেখা গেছে। এদিনও ছিল ক্লাবের উদ্যোক্তাদের নেশার উপর বিশেষ আলোচনা সভা। উক্ত ক্লাবের সদস্যদের অক্লান্ত প্রচেষ্টায় অবশেষে ক্লাবটি সরকারি অনুমোদন অর্থাৎ রেজিস্ট্রেশন পায়। ইতিমধ্যেই এই উপলক্ষে শুক্রবার সন্ধ্যায় কুর্তি মধ্য রাজনগর এলাকায় রক্তদান কর্মসূচিকে সামনে রেখে নতুন গৃহে প্রবেশ করে কুর্তি ইয়ত ক্লাবের সদস্যরা। এদিনও ছিল তাদের সামাজিক নানা কর্মসূচি। এই উপলক্ষে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে এদিনকার কর্মসূচির সূচনা হয়। এতে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কদমতলা পঞ্চায়েত সমিতির সদস্য তথা সাবেক চেয়ারম্যান সুব্রত দেব, কদমতলা থানার এসআই তপন দাস সহ অন্যান্যরা। এবং আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন ক্লাব, বিভিন্ন সংস্থা, এমনকি পুলিশ আধিকারিকদের পক্ষ থেকেও বিভিন্ন জায়গায় অ্যাওয়ারনেস ক্যাম্পের আয়োজন করা হচ্ছে। ঠিক তেমনি করতে ইয়ত ক্লাবও কিন্তু তাদের পথ চলা শুরু করেছে এবং আজকের তাদের এই অনুষ্ঠানে মূলত যে বিষয়টির উপর জোর দেওয়া হয়েছে তা হচ্ছে নেশামুক্ত সমাজ গড়া। কারণ আমরা জানি রাজ্যের মুখ্যমন্ত্রী নেশার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে, তাই সেক্ষেত্রে নেশার মুক্ত সমাজ গড়ার জন্য কি করা দরকার এবং কিভাবে প্রত্যেককে এগিয়ে আসতে হবে তার জন্য কিন্তু এই অনুষ্ঠানের আয়োজন। তবে সেই বিষয়ে পুলিশ আধিকারিক বক্তব্য রাখতে কি বলছেন শোনাচ্ছি। যথেষ্ট সক্রিয় এবং তারা বিভিন্ন সময় বিভিন্ন প্রোগ্রামও করে থাকে। মানে এরকম একটা অর্গানাইজেশন করার জন্য সবাই উদ্যোগ নিয়েছিলেন, যেটা পরিমণ্ডল করেছে মানে আপনাদের 17/10/2024 তারিখে একটা ফাইনাল অর্ডার এসছে এবং আপনাদের এই ক্লাবের কিছু অবজেক্টিভ দেওয়া আছে। দেখলাম যে তারা 10টা অবজেক্টিভ নিয়ে কাজ করবে। প্রথম যে সেটা হবে এই ক্লাব আপনার ওয়েলফেয়ার অফ দ্য ফার্মার সোসাইটি, মানে যারা কৃষক সমাজ রয়েছেন তাদেরকে গুরুত্ব দিয়ে এর কার্য পরিচালনা করা হবে। দ্বিতীয়টা হচ্ছে যে টু ফ্রি আওয়ার ফ্রম ড্রাগ অ্যাডিকশন এন্ড অ্যাওয়ারনেস অফ এন্টি ড্রাগ ক্যাম্পেইন। দেখা যাচ্ছে কি আমাদের ত্রিপুরা রাজ্যে আমরা বিগত কয়েক বছর ধরে দেখছি যে ড্রাগস, যেটাকে আমরা হেরোইন বলে থাকি বা ইয়াবা ট্যাবলেট বলে থাকি, এটা দিনকে দিন বাড়ছে আপনাদের মধ্যে এবং ইয়ং জেনারেশন যারা, আমি অনেক এলাকাতে দেখতে পাই যারা আপনারা মুসলিম যুবক যারা আছে তারা লিকুইড নেশা যেটা ওটা অনেক সময় ওরা করতে পারে না, বাড়ির প্রবলেম থাকে বা এলাকার। আপনারা শুনলেন পুলিশ আধিকারিকের বক্তব্য। নেশামুক্ত সমাজ গঠনের লক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত উত্তর ত্রিপুরা কর্তৃক কদমতলা এলাকায়। আগামী দিনে এই ধরনের কর্মসূচিতে তারা এগিয়ে থাকবে বলেই জানাচ্ছেন। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।